Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 7ই ফেব্রুয়ারি। আজ খ্রিস্ট মণ্ডলে শোধার্থী আত্মাদের সহায়িকাদের সংস্থার প্রতিষ্ঠার্থে মঙ্গল বিধাতার ভক্তা মারিয়ার স্মরণ দিবস পালন করছে। জন্মসূত্রে মঙ্গল বিধাতার ভক্তা মারিয়ার নাম ছিল ইউজেনি সেন্ট। তার জন্ম উত্তর ফ্রান্সে লিল শহরে 1825 সালে। তিনি শ্রী যিশু হৃদয় ভক্তাদের সংঘের বিদ্যালয়ে পড়েন। তখন থেকে তিনি গরিবদের জন্য বিভিন্ন সেবা কার্যে ব্যবহৃত থাকেন। 1853 সালে 1 নভেম্বর নিখিল সাধুসাধ্যির পর্বে এবং 2রা নভেম্বর পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবসে তিনি একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতায় বুঝতে পারেন মৃত ভক্তেরা স্বর্গে গিয়ে ঈশ্বর দর্শন পাবার আগে যে ঐশ প্রেমাগ্নিতে পরিশুদ্ধ হয়ে ওঠেন, সেই একই ঐশ প্রেমাগ্নি তার অন্তরে জ্বলতে থাকে। তখন তিনি সাধু জন মেরি ভিয়ানের পরামর্শ নিয়ে একটি নতুন সন্ন্যাস সংঘ স্থাপন করেন, যার সভ্যরা শেষ শোধন প্রার্থী মৃত ভক্তদের সঙ্গে প্রেমের বন্ধনে একতাবদ্ধ হয়ে ধ্যান প্রার্থনা করবে, দুঃখ কষ্ট ভোগ করবে, সেবা কর্ম করবে। এই নব সন্ন্যাস সংঘের নাম দিলেন শোধার্থী আত্মাদের সহায়িকাদের সংস্থা। সংস্থাটির নিয়মাবলীর জন্য তিনি সাধু ইগনাস লয়োলার রচিত যিশু সংঘের সংবিধান মনোনীত করেন। তার সন্ন্যাস সঙ্গীদের জন্য এই জীবন লক্ষ্য স্থির করেন, তারা মানুষকে তার সৃষ্টির উদ্দেশ্য সার্থক করে তোলার জন্য সহায়তা করবে, আর সেজন্য তারা সব রকম সীমা অতিক্রম করে কাজ করবে। এক কনভেন্ট স্কুলের সীমানা পেরিয়ে অভাবগ্রস্ত মানুষদের জীবনের সহভাগী হয়ে যে কোনো সেবা করবে। 2 নিজের দেশের সীমানা পেরিয়ে দূর দেশে গিয়ে কোনোভাবে মানুষের জীবন উন্নত করে তোলার কাজ করবে। 3 এই পার্থিব জীবনের সীমানা পেরিয়ে স্বর্গ লাভের আগে শেষ শোধন প্রার্থী মৃত ভক্তদের সঙ্গে যুক্ত থেকে ঐশ প্রেমাগ্নি ছড়িয়ে দেবে। ইউজেনি তার সব কাজে মঙ্গল বিধাতার উপর খুব আস্থা রাখতেন। তাই তিনি যখন সন্ন্যাস ব্রত গ্রহণ করলেন, তখন তিনি নতুন নাম ধরলেন মঙ্গল বিধাতার ভক্তা মারিয়া। তার সন্ন্যাস সঙ্গীদের যে 3টি সীমানা পেরিয়ে যেতে বলেছিলেন, তিনি নিজেই তাই করেছিলেন। তিনি বস্তিবাসীদের দুরবস্থার সহভাগী হয়ে 45 বছর বয়সে মারা যান। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তোমাকে মঙ্গল বিধাতা বলে সন্ন্যাস ব্রতিনী মারিয়া যে বিশেষ ভক্তি পোষণ করতেন, সে ভক্তিতে অনুপ্রাণিত হয়েই তিনি তোমার মঙ্গল বিধানের বাণী প্রচার করার জন্য এক নতুন সন্ন্যাস সংঘ প্রবর্তন করেছেন। তিনি চেয়েছিলেন ইহলোকের যেসব মানুষ দীনদরিদ্র, অবহেলিত এবং পরলোকের যেসব ভক্ত স্বর্গ লাভের আগে শেষ শোধনের অবস্থায় আছেন, তার সংঘের সভ্যরা যেন সেবা ও প্রার্থনায়
সেই উভয় শ্রেণীর মানুষদের সহায় হন। আশীর্বাদ করো তার শিক্ষা মেনে তার আদর্শ পালন করে আমরা যেন কার্যকর দয়া কর্মে আত্মনিয়োগ করে তোমারই দয়া নিশ্চিতভাবে লাভ করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।